الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونكل بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم يا رسول الله أن يشفع لي قال أنا فاعل قلت يا رسول الله فأين أطلبك قال النبي صلى الله عليه وسلم فاطلبني أول ما تطلبني على الصراط قلت فإن لم ألقك على الصراط قال فاطلبني عند الميزان قلت فإن لم ألقك عند الميزان قال فاطلبني عند الحوض أي حوض الكوثر فإني لأخطئ هذه الثلاث المواطن رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হালিমুল হাকিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে ঝামেলাগুলোকে পিছনে ফেলে আমাদের সকলকে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে আযম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয়, কালেমাওয়ালা ইমানদার ভাই বন্ধুগণ, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধু, স্নেহের কচি কাঁচা নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম সে মহান রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান মালিক বিনা দরখাস্তে আবেদন করা ছাড়াই আমাদেরকে সহজে মুসলমানের ঘরে জন্মসূত্রেই মুসলমান হওয়ার সুযোগ দিলেন এবং মুসলমান বানানোর পরে গুণে গুণান্বিত করে বেছে বেছে এ মাহফিল পর্যন্ত এনে মঞ্চে এবং প্যান্ডেলে আসার সুযোগ দান করলেন, কবুল করেছেন। সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। ঈমানে বলে বলিয়ান হয়ে ওমরের গর্জনে মুসলমানি আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম বর্ষিত হোক সোনার মদিনায় নবী পাকের রওজায়, যে নবীর পথ আর পদ্ধতি মানলে পরে মানব জাতির জন্য ইহকালে শান্তি আর পরকালে চিরমুক্তি নিহিত। সে মহামানবের উপরে একবার ছোট্ট করে দরুদ পড়ছি, সকলেই কণ্ঠ মিলিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। আপনারা এখানে এমন কেউ আছেন কি যে বিফল হতে চান? এমন কেউ আছেন কি যে ফেল করতে ভালোবাসেন? না সবাই পাস করতে চান? সবারই আশা আকাঙ্ক্ষা আমরা সফল হতে চাই। কোন মানুষটা সফল, কোন মানুষটা বিফল, ভূমিকা স্বরূপ এটা একটু বুঝে তারপরে আমি আমার মূল আলোচনার দিকে যাব। আমার আলোচনা সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতের শেষাংশ। আবেদনের প্রেক্ষিতে আমি এই আলোচনাটা আবার ধরছি। এই আলোচনার ভিতরে আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ৬টা পাঠ আছে। বলেন কয়টা পাঠ? ৬টা। ৩টা পাঠ আমলের, 3টা পাঠ হলো পুরস্কারের। 3টা কাজ করতে হবে, কর্মসূচি দেওয়া হবে 3টা, পুরস্কারও দেওয়া হবে। কথা বলেন, একটু আমাকে আপনারা হা হু বলে একটু সাপোর্ট দিবেন, তাহলে আমি বুঝবো
আমার কথা আপনারা বুঝতেছেন? পারবেন না ইনশাআল্লাহ? তাহলে কোন মানুষটা সফল, কোন মানুষটা বিফল, ব্যর্থ, তা বোঝার আগে ছোট্ট একটা এক্সাম্পল, ভূমিকা স্বরূপ বলতে চাই। বিশ্ববরেণ্য একজন আলেমে দ্বীন এবং সুলতান বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। ইরাকের জমিনে তিনি বাদশাহী করতেন। তার দরবারে একজন ফকিরের বেশভূষায়, পাগলের বেশভূষায় এক আল্লাহর ওলির চলাফেরা ছিল, যার নাম ছিল বাহলুল। আলোচনা বোঝার চেষ্টা করবেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা তাফসিরুল কোরআন মাহফিল। তো বাহলুল পাগল একদিন খলিফা হারুনুর রশিদের দরবারে এলেন। বাদশাহকে খুব ব্যতিব্যস্ত দেখলেন, পানি খাইতে চাইলেন। বাহলুল ডেকে বলছে, এ খলিফা হারুন, মনে করেন দুনিয়াতে কোনো পানি নাই, এক গ্লাস পানি আছে, এই পানিটা, পানির মালিক আমি বাহলুল। সাপোজ এক্সাম্পল, এই পানি যদি পান করতে চান, আপনার রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। বলেন কি করবেন? খলিফা হারুন বলেন, তৃষ্ণার্ত অবস্থায় আমি পিপাসিত হয়ে মরেই যাব, তো রাজত্ব কি হবে? অর্ধেক রাজত্ব লিখে দিব, পানি পান করব। মনে করেন আপনার অর্ধেক রাজত্ব শেষ, এবার আপনার প্রস্রাবের বেগ হইল, প্রস্রাবের চাপ অনুভব করলেন, প্রস্রাব করতে যাবেন, কিন্তু প্রস্রাব আটক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে কোনো চিকিৎসক নাই। মনে করেন আমি একজন চিকিৎসক বাহলুল, যদি চিকিৎসা নিতে চান, প্রস্রাব করতে চান, আমি বাহলুলকে বাকি অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে। প্রস্রাব আটকে গেলে মানুষ বাঁচবে? কথা বলেন। খলিফা হারুন বলে, প্রস্রাব যদি আটকা থাকে তো আমি তো একসময় দম বন্ধ হয়ে মরেই যাব, তো রাজত্ব কি হবে? বাকি অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিলাম। খলিফা হারুনুর রশিদকে এবার লক্ষ্য করে বাহলুল বলেন, বাদশাহ আপনি মহা চালাক, যদিও আপনি নিজেকে চালাক মনে করেন, কিন্তু আমি মনে করি আপনি এতটা চালাক না। খলিফা হারুনুর রশিদকে আর কথা না বাড়িয়ে বাহলুল পাগল চলে যাচ্ছেন। যতদূর বলছে এখান থেকে কিছুই বোঝা যায় নাই। বোঝা গেছে? কিছুই বোঝা যায় নাই। তো খলিফা হারুনুর রশিদও কিছু বুঝলেন না। বলে, আমি তো মনে করি নীল আসমানের নিচে সবুজ শ্যামল জমিনের ওপরে তুমি সবচেয়ে বড় বোকা, এজন্যই তোমাকে এ রাজ্যের মানুষগুলা বাহলুল, পাগল বাহলুল বলে। তো যেহেতু তুমি বোকা, আমাকে এতক্ষণ ধরে ওয়াজ নসিহত করলা, ধরো আমার হাতের লাঠিটা তোমাকে হাদিয়া দিলাম। বাহলুল পাগল হাতের লাঠি হাদিয়া পাওয়ার পরে চলে যাচ্ছেন। খলিফা হারুনুর রশিদ ডেকে বলছেন, শোনো, তুমি তো সবচেয়ে বড় বোকা, তোমার চেয়ে যদি বড় বোকা কাউকে পাও, এই লাঠিটা তুমি আবার তাকে হাদিয়া দিও। কথা বুঝছেন আমার? বাহলুল, আমি খলিফা হারুনুর রশিদ বলে, বাহলুল, আমি খলিফা হারুন, তুমি বাহলুলকে সবচেয়ে বড় বোকা, নির্বোধ, গাধা মনে করি, এজন্যই তোমাকে লাঠিটা হাদিয়া দিলাম। তোমার চেয়ে বড় বোকা পাইলে তুমি আবার লাঠিটা তাকে হাদিয়া, উপহার, গিফট করবা। খলিফা হারুন জানে যে তোমার চেয়ে বড় বোকা আর জমিনে নাই। খলিফা হারুনুর রশিদ থেকে বাহলুল পাগল বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এক সময় কিছুদিন পরে বাহলুল পাগল আবার দরবারে এলেন। বাদশাকে খুব ব্যস্ত দেখলেন, দেখে জিজ্ঞেস করছেন, বাদশাহ নামদার, আপনি ব্যস্ত কেন? বলে, আমি আরব কান্ট্রিতে 4 দিনের সফরে যাব। কয়দিন পরে? 1 সপ্তাহ পরে। তাহলে 4 দিনের সফরে যাবে, 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতেছেন, গাট্টি বাঁধতেছেন, বস্তা রেডি করছেন, ব্যাগ গুছাচ্ছেন। ধরেন লাঠিটা আপনাকে হাদিয়া দিলাম। কি বুঝলেন? লাঠিটা কে দিছিল প্রথমে? হারুনুর রশিদ। কাকে দিছিল? বাহলুল পাগলকে। ওসিয়ত করছিল, তোমার চেয়ে বড় বোকা পাইলে তুমি আবার লাঠিটা তাকে দিও। পক্ষান্তরে খলিফা হারুনুর রশিদকে বাহলুল পাগল বুঝাইলেন, তুমি বড় বোকা আমার চেয়েও, এজন্য লাঠিটা আবার তোমাকেই হাদিয়া দিলাম। বাদশার সামনে যদি কোনো মানুষ পাগল বেশভূষার এমন করে, বাদশার মেজাজ ঠিক থাকে? মেজাজ হারিয়ে ফেলছেন খলিফা হারুনুর রশিদ। তবে জানেন যে বাদশাহ পাগল বাহলুল আল্লাহ ভোলা মানুষ, দিনওয়ালা মানুষ, দিনদার পরহেজগার মানুষ।
খলিফা হারুনুর রশিদ মেজাজ হারিয়ে রাগ করে ধমকের সুরে বলছে, বাহলুল, তুমি আমাকে বোকা সাব্যস্ত করে লাঠি আমাকে দাও, কি বুঝাইতে চাও বুঝিয়ে বলো। বাহলুল পাগল ডেকে বলে, খলিফা হারুন, আপনি বলেছিলেন আপনার চেয়ে যদি বড় বোকা কাউরে আমি পাই, এই লাঠিটা যেন আমি তাকে হাদিয়া দেই। আমি তো আসমানের নিচে জমিনের ওপরে তাকাইয়া দেখলাম, শিক্ষিত হওয়ার পরেও, জ্ঞানী হওয়ার পরেও, বাদশাহ হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও, এই আসমানের নিচে জমিনের ওপরে আমি বাহলুল পাগলের চেয়ে বড় বোকা হারুন বাদশাহ খলিফা, আপনি হলেন সবচেয়ে বড় বোকা। কেমনে রে বাহলুল, আমারে বোঝায় বলো, বুঝি নাই। এমন সময় পাগল বাহলুল ডেকে বলে, বাদশা নামদার,